আমার প্রশ্ন হচ্ছে, মাজারে সিজদা করা, নিয়ত মানত করা কিংবা ঢোল বাজনা বাজানোর ব্যাপারে শরীয়তের বিধান কি? ভাইরা আমার, মাজারে সিজদা করা শিরক। মাজারে সিজদা করা, যদি কোনো কবরওয়ালাকে কেউ সিজদা দেয় তাহলে তার ঈমান হারা হবে। যেই সিজদা আল্লাহর জন্য নিবেদন করতে হয়, এটা ইবাদতের মূল, সেই বিষয়টা যদি আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টির সামনে নিবেদন করা হয় তাহলে সেটা শিরক, এবং শিরকের অপরাধ হলো অমার্জনীয় অপরাধ। যদি তওবা করে কেউ ফিরে আসে ভিন্ন কথা, তাহলে মাফ হতে পারে। এই অবস্থায় যে মারা গেলে সে কাফের বেঈমান হয়ে মারা যাবে, যদিও মানুষ তাকে মুসলমান মনে করুক। একইভাবে অনেকে নিয়ত করে, মানত করে মাজারে। মানত এটা আল্লাহর নামে হবে, আল্লাহ ছাড়া কারোর নামে মানত হতে পারে। অনেকে বিভিন্ন মাজারে গরু ছাগল দেয় এবং ওই গরু ছাগল জবাই হয় পীর সাহেবের নামে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওলা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, অন্যের নাম নেওয়া হয়েছে, তোমরা সেই পশু থেকে গোশত খাবে না, ওটা হারাম। এবং যারা এই কাজ করবে তারা গুনাহগার হবে, তারা শিরকে লিপ্ত হবে। ভয়ঙ্কর একটা বিষয়, মান বিধ্বংসী বিষয়। ঠিক একইভাবে ঢোল বাদ্যযন্ত্র এগুলোকে ইসলামে হারাম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকসিরাল মাজামির, ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলো ভাঙার জন্য, অর্থাৎ এগুলো সমাজ থেকে ইমানদার থেকে এগুলা বিতাড়ন করবার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে। অতএব সেখানে তথাকথিত আপনার পীরের মাজার, সেখানেই যদি ঢোল তবলা হয় তাহলে ওইটা তো হারাম শুধু নয়, ওটা ইসলামের নামে হারাম, আরো জঘন্য হারাম। বিধায় মুসলমানদেরকে আল্লাহ তাআলা এগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা যেন সত্য আর অসত্যের মধ্যে পার্থক্য করতে পারি, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি, হেদায়েত এবং গোমরাহির মধ্যে যেন পার্থক্য করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের সমাজে কবরের দিকে ফিরে নামাজের মতো দাঁড়িয়ে যেভাবে দোয়া করার প্রচলন আছে তা কি সুন্নাহসম্মত? দেখুন, কবরের কাছে যাবেন, কবরবাসীকে সালাম দিবেন। কবর জিয়ারতের উদ্দেশ্য হবে দুইটা। কবর জিয়ারতের উদ্দেশ্য কয়টা? এক নম্বর উদ্দেশ্য হলো কবরে যাবেন যাতে আপনার আখিরাতের কথা স্মরণ হয়, যে আমাকে এখানে আসতে হবে, তো সোজা হয়ে যায়, সময় থাকতে আমি তওবা করে ফিরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিবে। এজন্য আমি যাব কবর জিয়ারত করতে। নাম্বার 2, কবর জিয়ারত করে এই জন্য যাব যে ওখানে গেলে মুর্দা আছেন, তাকে সালাম পেশ করব, তার জন্য শান্তির দোয়া করব। অর্থাৎ মুর্দার জন্য দোয়া করতে যাব আর নিজে আখিরাতের কথা স্মরণ করতে যাব, বাস কাম দুইটা। এই জন্য আপনি কবরস্থানে যেয়ে সালাম পেশ করবেন, শিক্ষা গ্রহণ করে মনে মনে চলে আসবেন। এটি হলো কবর জিয়ারতের আমল। সেখানে গিয়ে অনেকে বলে যে দুরূদ শরীফ 12 বার পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে, সূরা ফাতিহা এতবার পড়তে হবে, সূরা আল-হাকুমুত তাকাসুর এতবার পড়তে হবে। কবর জিয়ারতের এই ফরম্যাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত। তো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই সূরাগুলো তারা জানতেন, দুরূদ শরীফ তারা জানতেন, সাহাবায়ে কেরামরা করেন নাই, তাহলে সেক্ষেত্রে এটা আমরা করব কার নির্দেশে? ভাই, কবর জিয়ারত করা যদি একটা আমল হয়, একটা ইবাদত হয়, সেই ইবাদত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতি অনুযায়ী, না আমাদের মন গড়া। আমাদের মন গড়া হবে? অতএব কবরে গিয়ে সালাম পেশ করবেন, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন, হে ঈমানদার অধিবাসীরা, তোমরা যারা এখানে শায়িত আছো, তোমাদের শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নিশ্চয় আমরা তোমাদের পরে এখানে এসে যুক্ত হব, আমরাও চলে আসবো এখানে এক সময়। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা আগে গেলে আমরা তোমাদের পিছনে আসছি। এই দোয়াটা বিভিন্নভাবে আসছে, বিভিন্ন হাদিসে, যে কোনোভাবে হাদিসে যতভাবে আসছে যে কোনোটা পড়লেই হবে। এমনকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক, এটুকু আদায় করলেও সালাম দেওয়া হবে। এটাও বিভিন্ন রিওয়ায়াতে আসছে। যার কারণে যে কোনোভাবে বর্ণিত সালামের যে ফরম্যাট আছে, আপনি ফরম্যাটে সেখানে সালাম নিবেদন করবেন, এরপর চলে আসবেন। যদি সেখানে দাঁড়িয়ে আপনি দোয়া করতে চান, তাহলে ওই কবরওয়ালার দিকে না, দোয়া হবে কেবলার দিকে, আল্লাহর কাছে। কার কাছে দোয়া হবে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক মুক্ত ঈমান এবং আমল করার তৌফিক দান করুন। কেউ যদি পীর ধরা ফরজ মনে করে এবং পীর বা গুরুই আল্লাহ, গুরুই খোদা মনে করে এবং বিশ্বাস করে এবং সমাজে জাহির করে, তাকে কি কাফের বলা যাবে? যদি সে কাফের হয় তাহলে তার জানাজা দেওয়া জায়েজ আছে কিনা? আল্লাহ মাফ করুন, আমাদের দেশে ওই যে ফকির যারা নিজেদেরকে বলেন এবং বাউল হিসাবে নিজেদেরকে যারা পরিচয় করেন, এই মানুষগুলোর ভিতরে অনেকেই, তাদের অনেকগুলো গান আছে, যে গানগুলোর খোলাসা হলো তারা গুরুকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনাই করে না, বরং কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর উপরে উঠাই দেয়, নাউজুবিল্লাহ। তো এগুলো যদি কেউ করে সজ্ঞানে জেনে বুঝে, তাহলে তিনি যে কাফের হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ
নাই। কারণ কোথাকার কোন গুরু? আরে গুরু তো দিন শেষে একটা মানুষ, সে তো আল্লাহর গোলাম। গোলাম কিভাবে মালিকের সমান হয়? অতএব তাকে আল্লাহর সমকক্ষ মনে করা এটা কুফুরি, এর কারণে ঈমান চলে যাবে। যদি কেউ এরকম বেঈমান হয় তাহলে তার জানাজা পড়া যাবে। জীবদ্দশায় সে এরকম বিশ্বাস লালন করে দুনিয়া থেকে গেছে আপনি জানেন, তাহলে তার জানাজা পড়া যাবে না। আমাদের সমাজে মাইয়েতের খাট কাঁধে নিয়ে 40 কদম গমন করার পর কবরের উদ্দেশ্যে রওনা করেন, এটা কি সুন্নাহ সম্মত? সুন্নাহ পদ্ধতিটা বুঝিয়ে বলবেন। কবরে লাশের খাটিয়া কাঁধে করে নিয়ে যাবেন, 10 কদম পর পর লোক পাল্টাইতে হবে, বা 40 কদম পর পর লোক পাল্টাইতে হবে, কাঁধ পাল্টাইতে হবে, এ পাশেরটা ওই পাশে যাবে, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও আসে নাই। এগুলো আমাদের নিজেদের বানানো জিনিস। যার কাঁধে আছে ওই 4 জন কাঁধে নিয়েছেন, ওই একইভাবে ওই একই কাঁধে শেষ করে ফেলতে পারবেন। আপনার কাঁধে ব্যথা হয়ে গেছে, আরেকটা কাঁধ পাল্টাবেন, সেটা ভিন্ন কথা। তো ওইটার নামে কোরআন হাদিসের নাম দিয়েন না যে এত কদম গনে গনে করে তারপর পাল্টাইতে হবে। মাঝে কেউ চাইলে কাঁধ পাল্টাতে পারে, নতুন মানুষ ঢুকতে পারে, এপাশ থেকে ওপাশ যেতে পারে, কোনো অসুবিধা নাই। অজুর পরে ভিক্স মলম ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? অজুর পরে আপনি ভিক্স মলম ব্যবহার করেন কিংবা কোনো প্রসাধনী জাতীয় কিছু ব্যবহার করেন, বিশেষ করে ক্রিম, স্নো ইত্যাদি, পাউডার ইত্যাদি, এগুলোতে কোনো অসুবিধা হবে না, অজু ভাঙবে না। মসজিদে তাসবিহ রাখা এবং তাসবিহ দিয়ে জিকির করা এবং শরীয়ত সম্মত কিনা? কেউ কেউ বলে এটা বেদাত, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। বা এটাকে বেদাত বলাটাকে আমরা সঠিক মনে করি না। তবে তাসবিহ হাতের করে আঙ্গুলের আগায় করা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আঙ্গুলে হাতে জিকির করবা, এটা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে, এটা উজ্জ্বলতা দিবে, এটা আলো দিবে, নূর হবে। এজন্য হাতের করে জিকির করা, তাসবিহ করা হলো উত্তম সওয়াবের কাজ, সুন্নাহ। যদি কেউ এটা না করে তাসবিহ দানা ব্যবহার করে, বিশেষ করে 100 বারটা হাতে মনে রাখতে পারে না, কষ্ট হয়, তো তাসবিহ দানা ব্যবহার করে, এটা বেদাত হবে না। এটাকে অনেক উলামা কেরাম বেদাত বলেছেন, কিন্তু বেদাত না হওয়ার মতটা অধিকতর শক্তিশালী। কারণ উম্মুল মুমিনিনদের কেউ কেউ বিভিন্ন বিচি, খেজুর বিচি ইত্যাদি দিয়ে তাসবিহ গণেছেন, সাহাবীদের কেউ কেউ গণেছেন, এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। সেখান থেকে বোঝা যায় যে এটা একটা উসিলা বা মাধ্যম মাত্র গণনার জন্য। এটাকে ব্যবহার করাটাকে আলাদা স্বতন্ত্র ইবাদত কেউ মনে করে না। যদি মনে করে না তসবিহ দিয়ে গণলে সওয়াব বেশি হবে, আঙ্গুল দিয়ে গণলে কম হবে, এরকম যদি কেউ মনে করে, তাহলে ওটা বিদআত হবে, ওটা বিভ্রান্তি হবে। কিন্তু যারা গণার সুবিধার জন্য তসবিহটা ব্যবহার করছেন, তাদের কোনো অসুবিধা নাই, বিদআত হবে না ইনশাআল্লাহ। যুব সমাজ নেশায় আসক্ত, এ থেকে পরিত্রাণের উপায় কি যদি বলতেন? যুব সমাজ নেশায় আসক্ত, এটা থেকে বাঁচার জন্য মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। সেই ঘোষণা প্রশাসনকে করতে হবে, সর্বসাধারণকে করতে হবে, মাদক কারবারিদেরকে বয়কট সামাজিকভাবে সবাইকে করতে হবে। প্রশাসন বিভিন্নভাবে মাদক নিয়ন্ত্রণের নামে মদের বার খোলার পারমিশন দিবে, বিভিন্ন জায়গায় মদের বার খুলবে, ঘুষ খায়া মাদক দ্রব্য ছেড়ে দিবে, আর আমরা ওয়াজ করে দিব, আর সমাজ সব ফেরেশতা হয়ে যাবে। এটা জীবনেও সম্ভব। অতএব ওলামা একরাম তাদের কাজ করবেন, প্রশাসন থেকে সর্বোচ্চ 0 টলারেন্সে চলে যেতে হবে মাদকের ব্যাপারে। তাহলে ইনশাআল্লাহ যুব সমাজকে বাঁচানো যাবে। সেই সাথে যুবক সমাজকে দ্বীনের ছায়াতলে আসার সুযোগ দিতে হবে। আজ পর্যন্ত একটা যুবক কেউ দেখাতে পারবে না যে সে দ্বীন চর্চা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকনুর উপরে প্যান্ট পরে, মুখে দাড়ি রেখেছে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহর ভয় অন্তরে আছে, আবার সে মাদক আসক্ত, এরকম একটাও পাবেন? তাহলে বোঝা গেল কিছু একটা নিয়ে যুবকদের বেঁচে থাকতে হবে দুনিয়াতে। তাকে যখন আপনি আল্লাহর সাথে পরিচয় না করাবেন, তখন সে শয়তানের সাথে থাকবে। এই জন্য মাদক মুক্ত সমাজ গড়বার জন্য যুবকদেরকে ইসলামের দিকে আনার আহ্বান করার কোনো বিকল্প পথ খোলা। অনেক ধনীর আদরের দুলাল, তারা ধ্বংস হয়ে গেছে মাদকের ছোবলে। অতএব একদিক থেকে এটাকে কঠোরভাবে নির্মূল করতে হবে, আর অপর দিক থেকে ওলামা একরাম যুবকদেরকে দ্বীনের পথে আনবেন, সেটাকে সহযোগিতার সাথে দেখতে হবে।